আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী, খাল পুনঃখনন সহ নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন। রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামি পক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী। ড্রোন হামলায় ইউক্রেন যুদ্ধে নিহত মাদারীপুরের যুবক সুরুজ কাজী, এলাকায় শোকের মাতম। লেবাননে থামছে না ইসরায়েলি আগ্রাসন, নিহত আরও 4। এবং জমকালো আয়োজনে বাগাইছড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল শনিবার ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রী খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন এবং দলীয় সাংগঠনিক সভায় যোগ দেবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, আগামীকাল শনিবার সকাল ৯টায় সড়ক পথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন তিনি। দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং ৩ দিন ব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন তিনি। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি পক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না। আজ সকালে নিজের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান। কালাম খান লেখেন, ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামি পক্ষে মামলা পরিচালনা করবেন না। নেত্রকোনায় শত শত গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এনজিও পল্লী বন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার ও বৃহস্পতিবার ২ দফা ভুক্তভোগী নারী পুরুষ সংস্থাটির অফিস ঘেরাও করেন। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অধিক মুনাফা ও সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে ফিক্সড ডিপোজিট, ডিপিএস ও দৈনিক সঞ্চয়ের নামে কোটি কোটি টাকা সংগ্রহ করে আসছিল পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা। সম্প্রতি গ্রাহকরা টাকা উত্তোলন করতে গেলে নানা টালবাহানা শুরু হয়। এরা কইছে আমরা দ্বিগুণ টাকা দিব, যদি ৭০,০০০ আরো ৭০,০০০ টাকা দিয়ে দিবে। সপ্তাহে আমার ২ লাখ করতে আর লইয়া গেছে গা। এখন আমি যে আমার স্বামীর শরীর বলে না, এখন আমার মেয়ে বিয়ে আমি কিভাবে কি করি, এটা কার টেয়ার লইয়া বাগা দিছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগীরা অফিস ঘেরাও করলে পুলিশ ঘটনাস্থল থেকে মুরাদ হোসেন, তামান্না আক্তার ও মোহাম্মদ আলামিন শেখকে আটক করে থানায় নিয়ে যায়। পরে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে তামান্না আক্তার ও মোহাম্মদ আলামিন শেখকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় সদর উপজেলার দক্ষিণ সাতপাই এলাকার ভুক্তভোগী নীতিশ চন্দ্র রায় বুধবার রাতে নেত্রকোনা মডেল থানায় ৮ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগও দায়ের করেন। পরিবারের হাল ধরতে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাদারীপুরের যুবক সুরুজ কাজী, কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত মৃত্যু ডেকে আনলো তার জীবনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাকছাড়া গ্রামের এই যুবক। সম্প্রতি ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় সুরুজ নিহত হন। প্রথমে তার মৃত্যুর বিষয়টি গোপন রাখা হলেও রাশিয়াতে অবস্থানরত ২ প্রবাসী বাংলাদেশি যুবক সুরুজের মৃত্যুর বিষয়টি তার পরিবারকে মুঠোফোনে নিশ্চিত করেন। তার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে চলছে আহাজারি। সুরুজের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বারবার কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের সদস্যরা। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার। এই ৩টা বলারে ৩০ লাখ টাকা বেচকে হালাইছে। আমার ওই দালালরে বিচার চাই, আমি ওই দালালরে চাই, আর আমার ভাইরে চাই, ভিক্ষা চাই, আর কিছু চাই না। আমার ভাইরে ভিক্ষা চাই, আর কিছু চাই না। এদিকে প্রশাসনের পক্ষ থেকে নিহত সুরুজ কাজীর মরদেহ দেশে আনার ব্যাপারে সর্বাত্মক আইনি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি যে সে মারা গেছে, তার লাশটি আনার বিষয়ে আমরা সরকারিভাবে যথেষ্ট চেষ্টা করব। এবার আন্তর্জাতিক। দক্ষিণ লেবাননে একটি জরুরি সেবা কেন্দ্র লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে হানুইয়ে শহরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে এই বিষয়ে অন্য কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। এর আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর তেবনিনে হাসপাতালের কাছে একটি ইসরায়েলি যুদ্ধ বিমানের হামলায় ২ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত 2 মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে 16টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি তথ্য থেকে আরও জানা গেছে, চিকিৎসক ও অ্যাম্বুলেন্স কর্মীদের লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে 116 জন নিহত এবং 263 জন আহত হয়েছেন। খেলার খবর ফুটবল। রাঙামাটির বাগাইছড়িতে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচ ঘিরে স্টেডিয়াম জুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস। বৃহস্পতিবার বাগাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি এবং বাগাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি হাজী নিজামুদ্দিন বাবু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উদ্বোধনী খেলায় এফ ব্লক কিশোর সংঘকে টাই ব্রেকারে 3-1 গোলে হারিয়ে জয়লাভ করে সানরাইজ এন্টারপ্রাইজ ফুটবল একাদশ। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।